হ্যালো এভরিবডি, মাই নেম ইজ সাম্য রায়। আজকে আমি বোঝাবো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল অ্যাসেট অ্যান্ড পার্সোনাল এফেক্ট। কাকে দিয়ে? হেজে বেজে আসো এদিকে। হ্যাঁ বলো। তুমি আমাকে একবার জিজ্ঞাসা করেছো পার্সোনাল এফেক্ট আর ক্যাপিটাল অ্যাসেটের ডিফারেন্সটা কি। আজকে সেটা বোঝাবো। ঠিক আছে, বোঝাও। আচ্ছা, আমরা কোথায় বসে? একটা বাড়িতে। তোমার বাড়িতে। আচ্ছা, এই বাড়িটা আমার পার্সোনাল এফেক্ট, আমি রোজ ব্যবহার করি। করি কি করি না? ইয়েস। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই জমিটার দাম কি বাড়তে পারে? জায়গাটা সারাউন্ডিং দেখে যা মনে হচ্ছে, হ্যাঁ অবশ্যই বাড়তে পারে। তার মানে যদি দাম বাড়ে তাহলেই ওটা ক্যাপিটাল অ্যাসেট হবে, অলদো ওটা কি পার্সোনাল এফেক্ট। আর একটা এক্সাম্পল দাও দেখি। তুমি গলায় কি পরে রয়েছে? একটা সিলভার নেকলেস তুমি দিয়েছো। আচ্ছা, এটার দাম কি বাড়তে পারে সিলভারে? যা জিনিসপত্রের দাম বাড়ছে, গোল্ড সিলভার তো বাড়বেই। তার মানে এটা তুমি রোজ ব্যবহার করো। ইয়েস, আই ইউজ এভরি সিঙ্গেল ডে। তার মানে এটা পার্সোনাল এফেক্ট। কিন্তু দাম বাড়ছে বলে এটা ক্যাপিটাল অ্যাসেট, মানে সরকারকে ট্যাক্স দিতে হবে যখন তুমি এটা বেচতে যাবে। কিন্তু আমরা যে এই টেবিলটা আছে, এই টেবিলের দাম কি বাড়তে পারে? না, চান্স নেই। ক্ষয় হতে পারে। এইবার এই টেবিলটা দাম বাড়বে না, কিন্তু রোজ ব্যবহার করি পড়াশোনার জন্য। হ্যাঁ কি না? ইয়েস ইয়েস। তার মানে এটা পার্সোনাল এফেক্ট। কিন্তু জিনিসটার দাম বাড়বে না, সেই জন্য এটা কি হয়ে গেছে? ক্যাপিটাল অ্যাসেট নয়। বুঝতে পারলে? একদম। তার মানে টু এ পয়েন্ট, যে কোনো জিনিস যেটা আমরা রোজ ব্যবহার করি এবং কালে দিনে ওর দাম বাড়বে, তাহলে ওইটা পার্সোনাল এফেক্ট হলো ক্যাপিটাল অ্যাসেট। কিন্তু কোনো জিনিস রোজ ব্যবহার করি কিন্তু কোনোদিনও বাড়তে পারবে না, রাদার কমবে, তার মানে ওটা হচ্ছে পার্সোনাল এফেক্ট, ট্যাক্সের আওতায় আসবে না। একদম ঠিক বললাম কি? এটা 100%। এখন গরু এসে গেছে ডিস্টার্ব করতে। এই অবধি আমরা রাখলাম, পরে আবার দেখা হবে। সে টাটা টু এভরিবডি, হিজিবিজি।